দেখুন, অ্যাডিকশন মানেটা হচ্ছে নেশা। এবার নেশা যদি আপনি বলেন, তো দেখুন নেশা কে করে না। আর নেশা মানে এটাই নয় কি আমি মদ খাওয়া, গাঁজা খাওয়া, হ্যাঁ, সিগারেট খাওয়া। নেশা অনেক ধরনের নেশা হয়। এবার আপনি বলুন নেশা কেন করছে আগে সেটা ধরুন। আজকে একটা মানুষ 20 বছর 22 বছরে একটা ছেলে বা একটা মেয়ে দেখুন রাস্তাঘাটে কিন্তু স্মোক করছে, বা তারা একটা অ্যাডিক্টেড হয়ে গেছে, তারা আপনার ডিস্কো বারে যাওয়ার। যে বয়সের মধ্যে আমরা মন্দিরে গিয়ে পুজো করব, কিন্তু এখন দুর্ভাগ্য কথা আমাদের ভারতবর্ষের মধ্যে কিন্তু আমরা এই দিকে এগোচ্ছি বেশি। যারা ফরেন কান্ট্রির মধ্যে যারা ছেড়ে দিয়েছে নেশাটা, যেখানে ব্যান্ড হয়ে গেছে সেখানে কিন্তু আমরা এটা ধরেছি। আর এটা দেখুন খুবই খারাপ জিনিস। এটা আমার দাদু বলতো কি अंग्रेज चले गए लेकिन বাঙালিও को छोड़ गए। কেন বললো? কারণটা হচ্ছে কি দেখুন আজকে ওদের একটা স্টাইল ছিল হাতের মধ্যে সিগারেট ধরা। হ্যাঁ, তো দেখুন বাঙালিদের একটা স্বভাব আছে, হাতের মধ্যে সিগারেট কিন্তু থাকবেই। এই স্টাইলটা কিন্তু মানুষ কোথায় গিয়ে আটকে যায়, এখান থেকে বেরোতে পারে না। আর এই স্মোকিং করতে করতে মানুষরা কিন্তু লাংসকে নষ্ট করে। আমি তো বলবো দেখুন প্রত্যেক যে নেশা যে জিনিসটা আছে না, তাদের মধ্যে কিন্তু একটা ছবি দেওয়া থাকে, ইনজুরিয়াস টু হেলথ, ঠিক না? আপনার শরীরের প্রতি কিন্তু ক্ষতিকারক জিনিস, কিন্তু তারপরেও আমরা না বুঝতে পারি, আমরা ইউজ করি। ঠিক আছে, এখানে কিন্তু গভর্নমেন্টের কোনো দোষ নয়। অনেক মানুষ কিন্তু অনেক ধরনের কথাটা বলে, গভর্নমেন্টের উপরে কথাটা বলে, কিন্তু এখানে গভর্নমেন্টের কোনো দোষ নয়। দেখুন সব জিনিস দরকার আছে। আজকে যদি কোনো মেডিসিন যদি বলেন, একটা ডক্টর ব্র্যান্ডি যদি কথা বলেন, তো সেখানেও কিন্তু একটা মানুষের একটা পার্সেন্টেজ দরকার আছে অ্যালকোহল। তো অ্যালকোহলটাও কিন্তু মানুষের প্রতি কিন্তু লাভ করে, কিন্তু যখন ওটা বেশি হয়ে যায় তখন কিন্তু সেটা অন্য জায়গায় গিয়ে দাঁড়ায়। আজকে দেখুন আমাদের যে ভারতবর্ষের মধ্যে যে ইয়াং জেনারেশনকে যদি আমরা না ঠিক রাখতে পারি না, তো আগামী দিন কিন্তু আমাদের তারাই ভবিষ্যৎ আছে, তারাই আজকে ভারতবর্ষের মধ্যে কিন্তু যদি ওরা ঠিক না থাকে তো তাদের কিন্তু এগোতে পারবে না ভারতবর্ষ। তো আমি আপনাকে বলবো কি এটার জন্যেই আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা, যেখানে মানুষরা এটা জানতে পারে কি আমরা এই সমস্যাতে কেন পড়ে রয়েছি, বা ট্রিটমেন্ট কি রয়েছে, কি ধরনের ট্রিটমেন্ট আয়ুর্বেদ করছে, কি ধরনের ট্রিটমেন্ট এনবিপি করছে, যেখানে আপনি সমস্যা মানে নেশা থেকে আপনি কি করে বেরোবেন তার জন্য খুব ইজি পথ আছে, যেখানে পেশেন্টকে কোনো কষ্ট নেই। ঠিক না? আজকে আমার কাছে আমি আজকে রয়েছি আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে, হেড অফিস কলকাতা যে হসপিটালটা রয়েছে ল্যান্সডাউনে, ঠিক ওখানে বসে আমি আজকে লাইভ করছি। আজকে আমার এখানেই 3টে পেশেন্ট এসছে যারা কিন্তু ভালো হয়েছে। এই জন্য আজকে আমি ডিসাইড করলাম কি এইটা নিয়ে আজকে আলোচনা হবে, যারা এই ধরনের যে পেশেন্টগুলো রয়েছে তাদের কিন্তু আমরা ভালো করতে পারি, তার পাশে আমরা দাঁড়াতে পারি। একদম। এই যে স্ট্রেস, ডিপ্রেশন কথাগুলো কত সুন্দর সাবলীলভাবে আমরা এখন বলে ফেলি। আমাদের লাইফস্টাইল, আমাদের ওয়ার্ক প্রেশার আমরা নিতে পারি না, এবং আমরা হয়তো সাময়িকভাবে মনে করছি এই ওয়ার্ক প্রেশারটা কমবে হয়তো আমরা কোনো কিছুর প্রতি আসক্ত হলে। এবং রিসেন্ট আমার একটা দেখা মুভি কিংবা সিরিজের একটা জায়গা থেকে আমি বলি যে একটি বাচ্চা সে সারাদিন মোবাইল গেমের উপর থাকে। তো দেখা যাচ্ছে বাচ্চাটি সারাদিন দিন রাত মোবাইল গেমিং করতে 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 তার পড়াশোনা থেকে মন উঠে যাওয়া, তার হ্যান্ডরাইটিংটা আঁকাবাঁকাভাবে, হয়তো তার হ্যান্ডরাইটিং প্রপারভাবে তার সে লাইন টু লাইন লিখতে পারছে না, আস্তে আস্তে তার ব্রেইন কাজ করছে না, তার রেসপন্সটা অত্যাধিক পরিমাণে একটা অ্যারোগেন্সি, তার মা বাবার প্রতি বিহেভিয়ার চেঞ্জ, এবং দেখা যাচ্ছে একদম এন্ড যেটা কনক্লিউশন দাঁড়ালো সে একটা মার্ডার করে দিয়েছে। এবং এই যে দীর্ঘদিন আমরা অ্যাডিকশান নিয়ে যেহেতু আলোচনা করছি, অর্থাৎ বড়দের ক্ষেত্রে এক ধরনের অ্যাডিকশান, বাচ্চাদের ক্ষেত্রে এক ধরনের অ্যাডিকশান। আজকে কিন্তু আমরা পিকচারাইজেশনেও বেশ গেমিং, কম্পিউটার জোন বা মোবাইল স্ক্রিনিং এগুলোও আমরা দেখাচ্ছিলাম। তো বিভিন্ন বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু এই অ্যাডিকশানের জায়গাটা বেড়েছে। পাশাপাশি যে আমি বললাম ওয়ার্ক প্রেশারের জন্য মানুষ কোনোভাবে কোনো কিছুতে আসক্ত হতে চাইছে যাতে তাদের ওয়ার্ক প্রেশারটা কমে। আদৌ পেকে কি তার জন্য তার ওয়ার্ক প্রেশার কমছে, না ডিপ্রেশন যাচ্ছে, না অ্যাংজাইটি দূর হচ্ছে, না ফ্রাস্ট্রেশন থেকে বেরিয়ে আসছে, ঠিক কি?
এক্স্যাক্টলি, আপনি ট্রিনা যে জায়গাটা ছিলে, আমি একদম খুব ভালো জায়গা থেকে স্টার্ট করেছো। যেটা হচ্ছে একটা সাধারণ একটা বাচ্চা যে ফোনের মধ্যে অ্যাডিক্টেড হয়ে গেছে, প্রথম আমাকে বলো তো এই ফোনের মধ্যে অ্যাডিক্টেড করলো কে? এখনকার জেনারেশনটা যে দেখো, যারা জন্ম নিচ্ছে বাচ্চারা, মা কিন্তু দুধ খাওয়াতে পারছে না, মা কিন্তু খাবার খাওয়াতে পারছে না, তারা হেল্প নিচ্ছে মোবাইলকে নিয়ে। সেই সময় তো আমরা অ্যাডিক্টেড করে দিচ্ছি মোবাইলকে প্রতি। সেটা মোবাইলটা দেখার পর কিন্তু বাচ্চারা খেতে পাচ্ছে, সেই মোবাইলটা দেখার পর কিন্তু বাচ্চারা দুধ খেতে পাচ্ছে। তো মায়ের জন্য খুব ইজি হয়ে গেল, কেন কি মোবাইল দেখানোর পরে মা কিন্তু অন্য কাজের মধ্যে ব্যস্ত হয়ে গেল, কিন্তু এই মোবাইলটা কোথায় গিয়ে দাঁড়াবে নিজে তুমি বলে ফেললে। তো দেখো, আজকে বাচ্চার জন্য যে মোবাইল নিয়ে যে অ্যাডিক্টেড রয়েছে, বা যে ইয়াং ব্যাচ রয়েছে, তারা কিন্তু প্রেম করেছে, প্রেম করার পর একটা ব্রেকআপ হওয়ার পর যে ডিপ্রেশনের দিকে চলে গেছে, সেই সব ভাই বোনরা নেশা প্রতি যে মানে আকর্ষিত হয়ে যায়, আমি বলবো কি সেই সব জায়গা থেকেও বার করতে হবে। একটা মা বাবা উপরে কি ফিল হয় তারা কিন্তু পরে বুঝতে পারে। আসে আমার কাছে পেশেন্ট কি, ডাক্তারবাবু আমাকে কি করব, আমি নেশা থেকে কি করে ছাড়াবো, তার যে পাড়া যে ক্লাবের ছেলেরা কিন্তু খারাপ, তারা কিন্তু তার সঙ্গে অ্যাডিক্টেড হয়ে গেছে, কি করে আমি ভালো করব, হ্যাঁ, কি করে আমি নিজে বাচ্চাকে ভবিষ্যৎটাকে করব। তো দেখুন, স্টার্টিং আপনি করেছিলেন মোবাইল দিয়ে, আর এখন ইন্ড হলো কোথা দিকে? উপায় আছে, প্রতিদিনের উপায় আছে, কিন্তু আমি বলবো কি আপনি সেই পর্যায়ে যাচ্ছেন কেন? আমি চাই না কি পেশেন্ট আমার কাছে আসুক, আমি চাই না কি আপনাদের কষ্ট হোক, আপনারা ট্রিটমেন্ট করান। আমি চাই ভারতবর্ষের মধ্যে অ্যাডিকশন ওয়ার্ডটাকে ঠিক জায়গায় অ্যাডিক্টেড করি। নেশা করতে হয় না, ভালোবাসা নেশা করো। নেশা যদি করতে হয় ঠাকুরের প্রতি নেশা করো, ঠিক না? তো নেশা অনেক ধরনের আছে, কিন্তু আপনি কোনটা চুজ করবেন আর কোনটা খারাপ করবেন বলা যায় না কি। এই যে বয়স 18 থেকে 20 বছর বা 18 থেকে 25 বছর যে বয়সটা রয়েছে, এই বয়সের মধ্যে যদি আপনি খারাপ পথ যদি ধরেন, তাহলে কিন্তু আপনি খারাপ লাইনে চলে যাবেন, আর যদি ভালো পথ যদি ধরেন তাহলে ভালো লাইনে চলে যাবেন। তো দেখুন,